হানিমুনে গিয়েছিলেন সুনম আর তার নতুন স্বামী। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু তারপর হঠাৎ করে দুজনেই নিখোঁজ। পুলিশ তদন্তে নামে এবং যা বেরিয়ে আসে তা শুনে শিউরে উঠেছেন গোটা দেশ। সুনম তার প্রেমিক রাজাকে হানিমুনের প্রতিটা গোপন কথা শেয়ার করেছিলেন এবং ঠিক সেখান থেকেই শুরু হলো মৃত্যুর চোখ। কি ঘটেছিল সেই হানিমুনে? কেই রাজা, আর কেনই বা একজন নববধূ নিজের প্রেমিকের সাথে সব গোপন কথা শেয়ার করতেন? আসুন আজ সেই চাঞ্চল্যকর ঘটনার প্রতিটা স্তর তুলে ধরি। মধ্যপ্রদেশের ইন্দোর সুনম নামের এক তরুণী সদ্য বিয়ে হয়েছে। বরের নাম পুলিশ সূত্রে গোপন করেছে। সেই বিয়ের পরেই নবদম্পতি বেড়াতে যায় হানিমুনে। কিন্তু এই কাহিনীতে রয়েছে একটি টুইস্ট। সুনমের অতীতে ছিল একজন প্রেমিক যার নাম রাজা। বিয়ের পরেও প্রেমিক রাজার সাথে সুনমের যোগাযোগ ছিল। সাধারণ কথাবার্তা নয়, সুনম প্রতিদিন রাজাকে জানাতেন হানিমুনের সমস্ত আপডেট। কোথায় যাচ্ছেন, কখন ঘুরতে বের হচ্ছেন, হোটেলের নাম, লোকেশন, সবকিছুই। হানিমুনের কয়েকদিন পরেই পরিবার ও আত্মীয়রা সুনম ও তার স্বামীকে আর খুঁজে পাচ্ছিলেন না। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নামে ইন্দোর পুলিশ। মোবাইল ট্র্যাকিং থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ সব খতিয়ে দেখে পুলিশ জানতে পারে সুনম নিয়মিত একটি নির্দিষ্ট নম্বরে চ্যাট করতেন। সেই নম্বরটি খুঁজে পেতে পুলিশ আসে প্রেমিক রাজার কাছে, আর এখানেই খুলে যায় একের পর এক রহস্যর পরত। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। রাজা সম্ভবত হিংসা, প্রতিহিংসা ও মানসিক ক্রোধ থেকে এই হানিমুনের হামলা পরিকল্পনা করে। সুনম নিজের অজান্তেই তাকে সব তথ্য জানিয়ে দিয়েছিলেন, কখন কোথায় থাকবেন, কোন হোটেলে। এই তথ্য পেয়েই রাজা 3 বারাটে খুনির সঙ্গে যোগাযোগ করে পরিকল্পনা করেন হামলা ও অপহরণ, যা শেষ হয় মৃত্যুতে। পুলিশ সুনম আর তার প্রেমিক রাজাকে আপাতত গ্রেফতার করে। একটা সম্পর্ক শেষ মানেই নতুন জীবন শুরু, কিন্তু পুরনো সম্পর্ক যদি চলতেই থাকে আর সেই সম্পর্ক যদি গোপন হয়, তাহলে তাতে ক্ষতি শুধু একজনের নয়, একাধিক জীবনেরও। সুনম কি নিজের অনিচ্ছায় এটা করেছিলেন, নাকি এটা ছিল এক দুটানার ফাঁদ? আর প্রেমিক রাজা কি সত্যিই হত্যাকারী? তা হয়তো বলবে ভবিষ্যতের তদন্ত। আপনার মতামত কি? এই ঘটনার জন্য কে দায়ী? কমেন্টে জানান। এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন। এরকমই আরও সত্য ঘটনা নিয়ে আমরা ফিরে আসব খুব শীঘ্রই একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন।